সাথে সামান্য একটু লবণ দিয়ে এখন ময়দাটা হাতে মাখবো। আমার সমুচার ডো মোথা শেষ, এখন আমি তেল দেব। এখন সামান্য একটু তেল দিয়ে রাখতেছি, তা না হলে আপনার ডোটা একদম শক্ত হয়ে যাবে। এখন আমি আপনার সমুচার ডোটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। দেখেন বন্ধুরা, আমি কিন্তু আবার স্যান্ডউইচের ক্রিমও বানাইছি। বন্ধুরা, আমি এখন সমুচার ভিতরে যে মাংসের পুরটা হয় সেই পুরটার জন্য মাংস ব্লেন্ড করব। মাংসের সাথে দিয়েছি মরিচের গুঁড়া, আপনার ধনিয়ার গুঁড়া, টালা জিরা গুঁড়া, আপনার সয়া সস, টমেটো সস, আর হলো আপনার দিয়েছি গরম মশলা গুঁড়া, আর হলো আপনার একটু চাট মশলা। বন্ধুরা, এখন আমি রুটিগুলির মধ্যে তেল দিয়ে ময়দা দিয়ে রাখবো। হ্যালো বন্ধুরা, এখন আমি সমুচার ভিতরে যে মাংস পুরটা দেবো, সমুচার ভিতরে মাংসের পুর, ওই মাংসটা রান্না করতেছি। 1 ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম। আমার সমুচা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হলো আমি স্যান্ডউইচ মেকারে দিব। আজকে আমি ইফতার আয়োজন করছি আপনার স্যান্ডউইচ আর সমুচা আর 3 রকমের চাটনি, আর হলো আখের গুড়ের শরবত, মাঠা, আর একটা চিপস তৈরি করছিলাম এবং আরেকটা সালাদের মতো তৈরি করছি। এই তো আমার আজকের ইফতার। আর হলো আপনার স্ট্রবেরি কাটছিলাম। এই তো হলো আমার আজকের ইফতার। দোয়া করবেন আমাকে সবাই, আমি যেন সুস্থ সবল থাকতে পারি আর আপনাদেরকে